আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রমজান আল মোবারকের এক মাসের বিরতির পরে আবার আল্লাহ পাক দয়া করে রহম করে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআনের কথা বলার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার তাফসীর শুনছিলাম। 116টি আয়াতের তাফসীর আমরা সম্পন্ন করেছি। সূরাতুল বাকারার 14 নম্বর রুকু, 9 আয়াত বিশিষ্ট রুকু। এর মাঝে আমরা কয়েকটি আয়াতের আলোচনা শেষ করেছি। এই রুকুর আলোচ্য বিষয় ছিল ইহুদি এবং নাসারাদের সম্পর্কে। খ্রিস্টান এবং ইহুদিদের বিষয়ে আলোচনা ছিল এবং তাদের পারস্পরিক দ্বন্দ্বের কথা আলোচনা ছিল এবং তাদের বিশ্বব্যাপী অত্যাচার জুলুম এ বিষয়ে আলোকপাত ছিল। আল্লাহ পাক এই আয়াতের মাঝে, আজকের আলোচ্য আয়াতে, তার সৃষ্টি তত্ত্বের ব্যাপারে আলোচনা করেছেন। আয়াতটি হলো বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আসমান সমূহ এবং জমিনের উদ্ভাবক, অর্থাৎ আসমান এবং জমিনকে আল্লাহ পাক কোন নমুনা ছাড়া, কোন উপকরণ ছাড়া, সময়ের কোন দীর্ঘসূত্রিতা ছাড়া আল্লাহ পাকের ইচ্ছায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাদিউন শব্দটির অর্থ হলো বাদা, ইবদা। বাদি বলা হয় এমন স্রষ্টা যিনি উপকরণ ছাড়া সৃষ্টি করতে পারেন। কোনো মডেল নাই, সামনে কোনো নমুনা নাই। আমরা দুনিয়াতে যারা শিল্পী, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সৃষ্টিশীল কর্ম যারা করে, তারা তাদের কোন সৃষ্টির আগে কোন একটা নমুনাকে সামনে রাখে। বিল্ডিং তৈরির আগে একটি প্ল্যান সামনে রাখা হয়। যে কোনো কিছু তৈরি করার আগে সামনে তার একটা মডেল, একটা উপকরণ, উপমা রাখতে হয়। 2 নম্বরে, কোনো কিছু সৃষ্টি করতে চাইলে আমাদের জন্য উপকরণ লাগে। বিল্ডিং বানাইতে রড, সিমেন্ট, বালি এগুলো লাগে। 3 নম্বরে, আমরা যদি কোনো কিছু সৃষ্টি করতে চাই তাহলে আমাদের জন্য সময়ের ব্যবধান লাগে। আপনি চাইলেই একটা 10 তলা বাড়ি হঠাৎ করে বানাতে পারবেন না, সময় লাগবে। একটা গাড়ি সময় লাগবে। তো আল্লাহ পাক বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক আসমান সমূহ এবং জমিনকে কোন উপকরণ ছাড়া, কোন নমুনা ছাড়া এবং সময়ের কোন ব্যবধান ছাড়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আমরাও সৃষ্টিকারী, আমরাও স্রষ্টা, অর্থাৎ আমরাও ইঞ্জিনিয়ার, নির্মাতা। আল্লাহ পাকও নির্মাতা। তবে আমাদের নির্মাণের মাঝে আল্লাহর নির্মাণের মৌলিক 3টি পার্থক্য। আমরা কিছু নির্মাণ করতে চাইলে মডেল লাগে, একটা উপমা লাগে। দ্বিতীয়ত, আমাদের উপকরণ লাগে, কিছু মাল মেটেরিয়ালস লাগে। 3 নম্বরে, আমরা কিছু সৃষ্টি করতে চাইলে আমাদের সময়ের ব্যবধান লাগে, সময় দরকার হয়। কিন্তু আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে চাইলে আল্লাহ পাকের কোনো মডেল লাগে না, উপকরণ লাগে না এবং কোনো সময়ের ব্যবধান লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলতেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কেমনে সৃষ্টি করেন? ওয়া ইযা কাদা আমরান, যখন আল্লাহ পাক কোন বিষয়ে ইচ্ছা করেন, ফা ইন্নামা ইয়াকুলু লাহু, আল্লাহ সেই বিষয় সম্পর্কে বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতটি কাফেরদের একটি ভ্রান্ত চিন্তার অপনোদনে, ভ্রান্ত চিন্তার দূরীভূত করার জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। যদিও সূরাতুল বাকারা এটা আপনার মাদানী সূরা,
অর্থাৎ মদিনায় অবতীর্ণ সূরা হলো সূরাতুল বাকারা। আর মদিনায় যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে সেখানে সৃষ্টি তত্ত্বের আলোচনা থাকার কথা নয়। সৃষ্টি তত্ত্বের আলোচনা, কাফেরদের বিভিন্ন প্রশ্নের উত্তরের আলোচনা, এগুলো মাক্কি সূরার বৈশিষ্ট্য। নবী আলাইহিস সালাম 13 বছর মক্কায় ছিলেন। এই 13টি বছর কোরআনুল কারীমের এমন এমন আয়াত নাযিল হয়েছে যেগুলো মক্কার কাফেরদের, বিশেষ করে মুশরিকদের ও মূর্তি পূজারীদের প্রশ্নের উত্তর, তাদের ভ্রান্ত আকীদার অপনোদন এ বিষয়ে নাযিল হয়েছে। আর মদিনা শরীফে যে সমস্ত আয়াত নাযিল হয়েছে সেগুলো হুকুম আহকাম সম্পর্কে, জিহাদ সম্পর্কে, একটি সমাজ বিনির্মাণ সম্পর্কে, একটি রাষ্ট্র বিনির্মাণ সম্পর্কে নাযিল হয়েছে। এখন প্রশ্ন হলো, সূরাতুল বাকারা মদিনা সূরা, মাদানী সূরা, এই সূরার মাঝে এই আয়াত, এটা তো কাফেরদের বিষয়ের প্রশ্নের আয়াত। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন যে একটা দুইটা আয়াত যদি মাক্কি হয় তাহলে একটি সূরা মাদানী হইতে কোনো সমস্যা নাই। অর্থাৎ সূরাতুল বাকারায় যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াতই মদিনায় নাযিল হতে হবে এরকম নয়। অধিকাংশ আয়াত মদিনায় নাযিল হওয়ার কারণে লিল আকসারি হুকমুল কুল, আরবিতে একটা কথা বলা হয়, অধিকাংশ যেদিকে মতামত সেদিকে। তো যেহেতু অধিকাংশ আয়াত মদিনা শরীফে নাযিল হয়েছে, দুই একটা আয়াত যদি মক্কায় নাযিল হয়ও এতে সূরাতুল বাকারা মাদানী সূরা হওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন আসবে না। দ্বিতীয় আরেকটা উত্তর দেওয়া হয়েছে, সেটি হলো মদিনা শরীফেই আয়াতটি নাযিল হয়েছে, তবে ইহুদিরাও এবং খ্রিস্টানরাও কাফেরদের সংস্রবে থাকতে থাকতে, মুশরিকদের সংস্রবে থাকতে থাকতে তাদের আকীদা বিশ্বাসের ভিতরেও ভ্রান্তি ঢুকে গিয়েছিল। এই ভ্রান্তি দূর করার জন্য আল্লাহ পাক এই আয়াতটা শুধু মুশরিকদেরকে নয়, বরং মুশরিক এবং খ্রিস্টান এবং ইহুদি সবার ব্যাপারেই মদিনাতেই নাযিল করেছে। এখন এই আয়াতের উপরে আমরা সংক্ষিপ্ত একটা আলোচনায় যাব। প্রথম আলোচনা আমরা শেষ করেছি, বাদিউন বলা হয়, তিনটি বৈশিষ্ট্য থাকলে বলা হয় বাদি, অর্থাৎ উপকরণ লাগবে না, মডেল লাগবে না এবং কোনো সময়ের প্রয়োজন হবে না। আপনি প্রশ্ন করতে পারেন, সময়ের প্রয়োজন না হলে একটি বিষয় সৃষ্টি হবে কিভাবে? আসলে সময় এটা আল্লাহ পাকের সৃষ্টি, একটা মাখলুক। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহর সৃষ্টি, যেমন আমরা আল্লাহর সৃষ্টি, একদিন ছিলাম না, আগামীতে থাকবো না। এই যে আমাদের ববি ভাইয়ের আব্বা ইন্তেকাল করেছেন, উনি এক সময় ছিলেন, এখন নাই। আরো 100 বছর আগে উনি ছিলেন না। আমরা সবাই 100 বছর আগে কেউ ছিলাম না, এখন আছি, আগামী 100 বছরের মধ্যে আমরা কেউই থাকবো না। এই বাদুরতলা মসজিদে নতুন মুসল্লি হবে, নতুন ইমাম সাহেব হবে, নতুন এলাকার জনগণ হবে, আমাদের কোনো নাম ঠিকানা থাকবে না। আমরা যেমন আল্লাহর সৃষ্টি, সময়টাও আল্লাহর সৃষ্টি। এজন্য আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করার জন্য সময়ের মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। এটার আরেকটু বিস্তারিত আলোচনা এই আয়াতে রয়েছে। ওয়াইদা কাদা আমরান, যখন আল্লাহ কোনো বিষয়ের ইচ্ছা করেন। কাদা কাকে বলে? কাদা বলা হয়, যেমন আমরা বলি নামাজ কাজা হয়ে গেছে, কাজা আমরা বলি না যে রোজা কাজা হয়ে গেছে। কাজা শব্দের অর্থ হলো ইতমামুশ শাই, কোন জিনিসকে পরিপূর্ণ করে দেওয়ার নাম কাজা। যেমন আল্লাহ মাফ করুক, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, তাহলে আপনি ঘুম থেকে উঠে আবার নামাজটা পড়ে দিয়েছেন, তাহলে কি করে দিয়েছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। একজন ব্যক্তি আসরের নামাজ পড়তে পারে নাই, সময় চলে গেছে, কাজা হয়ে গেছে, তাহলে এই লোকটা রাতের বেলা আবার আসরের নামাজটা পড়ে দিল, তাহলে সে একটা বিষয়কে পূর্ণ করে দিল। যা খালি ছিল, যা ছুটে গিয়েছিল, যা হারিয়ে গিয়েছিল, যা চলে গিয়েছিল, সেটাকে কি করে দিল? পূর্ণ করে দিল। এই কোন জিনিসকে পূর্ণ করে দেওয়ার নাম কাজা।
আর একটা শব্দ আছে আদা, আপনার মনোযোগ দিতে হবে, আজকের আয়াতটা কঠিন। আদা বলা হয় সময় মতো করার নাম হলো আদা। যেমন আমরা বলি এশারের নামাজ আদায় করলাম, তাহলে আমরা সময়ের ভিতরে এশারের নামাজ কি করেছি? না কাজা করেছি? আদায় করেছি। আর যদি সময়ের মধ্যে এশারের নামাজ পড়তে না পারতাম, অন্য সময় পড়তাম, তাহলে সেটার নাম হতো কাজা। আল্লাহ এখানে কাজা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলতেছেন ওয়াইদা কাজা, যখন আল্লাহ কোন জিনিসকে পূর্ণ করার ইচ্ছা করে, পূর্ণ করার ইচ্ছা করে, তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ মনে হয় সময় মতো করে নেই। কারণ কাজা বলা হয় সময় মতো করা না অসময়ে করা? অসময় করা। এই আলোচনাগুলো যদিও দার্শনিক আলোচনা, ইলমুল কালামের আলোচনা, এবং এটা বিরুদ্ধবাদীদের প্রশ্নের উত্তরের আলোচনা। ইহুদি খ্রিস্টান পণ্ডিতেরা যারা কোরআন সম্পর্কে খুব বেশি রিসার্চ করে, খুব বেশি গবেষণা করে, তাদের পক্ষ থেকে এই প্রশ্নগুলো উত্থাপিত হয়। সচরাচর আমরা এই ধরনের প্রশ্নের আলোচনা আমাদের মাদ্রাসার ক্লাসে করি, বাহিরে এই ধরনের আলোচনা আমরা করি না। কারণ এই ধরনের আলোচনাটা সাধারণ মানুষের বোধগম্য হওয়াটা কষ্টকর। তারপরেও যেহেতু আপনারা শহরের মানুষ, শিক্ষিত মানুষ, একটু যদি মনোযোগ দেন এবং খুব গভীরভাবে শোনার চেষ্টা করেন, আমিও বুঝানোর চেষ্টা করি, হইতে পারে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করবেন। এটা এই জন্য এই আলোচনাটা আজকে আমি করতে চাই, যেন কোরআনের গভীরতাটা আমরা বুঝতে পারি। কোরআনের একটা উপরি অর্থ আছে, একটা শাব্দিক অর্থ রয়েছে, আর একটা ভিতরগত একটা অর্থ রয়েছে। এই ভিতরগত বিষয়টা জানার জন্য এ ধরনের প্রশ্নের উত্থাপন আমাদেরকে করতে হয়। তাহলে বলেন তো, আদা কাকে বলে? সময় মতো করা। আর কাজা কাকে বলে? সময়ের বাইরে করা। তাহলে আল্লাহ বলছেন ওয়াইজা কাজা আমরান, আমরান মানে বিষয়। আল্লাহ যখন কোন বিষয়কে কাজা করেন, অর্থাৎ পূর্ণ করার ইচ্ছা করেন, কারণ কাজার ভিতরে দুইটা অর্থ লুকায় আছে। একটা হলো পূর্ণ করে দেওয়া, এটাই তো কাজা, আর একটা হলো সময়ের বাইরে করা, তার নাম কি? কাজা। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ পাক সময়ের বাইরে আল্লাহর অস্তিত্ব। আল্লাহ পাক তার ক্রিয়াকর্ম, তার কর্মকাণ্ড, আল্লাহ পাক কোনো কিছু করার জন্য সময়ের মুখাপেক্ষী না। যেমন কাজা, এটা সময়ের বাইরে করলে কি হয়? কাজা হয়। সময়ের ভিতরে করলে আদায় হয়। আল্লাহ বলতেছেন ওয়াইজা কাদা আমরান, আল্লাহ যখন কোনো কিছু পূর্ণ করার ইচ্ছা করেন, সময়ের বাইরে না ভিতরে? বাইরে। এর দ্বারা আল্লাহ বুঝাইতে চায় আমার সময়ের কোনো দরকার নাই, আমার সময়ের কোনো দরকার নাই। এই জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কাজা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাকের কোরআন এটা মহাসাগর, মহাসমুদ্র। কোরআন বোঝার লোক নাই, কোরআন বোঝার সময় মানুষের হাতে নাই। কোরআন বোঝার জন্য যে দিল দরকার, যে আমলি পরিবেশ দরকার, যে আখলাক দরকার, সে আখলাকও নাই। তাও আল্লাহ দয়া করে এই ফিতনা ফাসাদের যুগে দয়া করে আমাদেরকে কোরআনের গভীরতার কিছু বিষয় যে উদ্ভাসিত করেছেন, এটা আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ওয়াইদা কাদা আমরান, যখন আল্লাহ পাক কোনো কিছু পূর্ণাঙ্গ করার চেষ্টা করেন, এর বাংলা আমরা করে থাকি ইচ্ছা করেন, আরাদা। এজন্য মুফাসসিরিন কেরাম কাজা শব্দের অর্থ করেছেন আরাদা, ইচ্ছা করেন। ইচ্ছা করার অর্থ হলো পূর্ণ করার ইচ্ছা করেন। সময়ের ভিতরে না সময়ের বাইরে? সময়ের ভিতরে হলে তার নাম কি? আদা। সময়ের বাইরে হলে কাজা। তা আল্লাহ কইতেছে আমার জন্য সময়ের ভিতরে থাকতে হবে না, কারণ সময় আমার একটা সৃষ্টি, সময়ের মুখাপেক্ষী আমি না, আমি সময়ের বাইরে সবকিছু সৃষ্টি করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইদা কাদা, বুঝতে পেরেছেন? এখন আসেন আমরান। আমরান বলা হয় কোন বিষয়কে, শাইআন কেও বলা হয় কোন বিষয়। এভাবে বলা যায় তো ওয়াইজা কাদা শাইআন, শাইউন মানে বিষয়,
আমরান মানেও বিষয়, কিন্তু আল্লাহ এখানে শাইআন শব্দ না ব্যবহার করে আমরান শব্দ ব্যবহার কেন করেছেন? কারণ আমরান শব্দের ভিতরে একটা নির্দেশনার অর্থ পাওয়া যায়। আমরা বলি আমর বিল মারুফ নহি আনিল মুনকার, শুনেন না এই শব্দটা? আমর বিল মারুফ মানে সৎ কাজের আদেশ। তবলিগওয়ালা ভাইরা বলে আমর বিল মারুফ সৎ কাজের আদেশ, নহি আনিল মুনকার অসৎ কাজ থেকে বিরত রাখা। আমরান শব্দের ভিতরে আল্লাহর একটা অর্ডার শব্দ আছে, অর্ডারের অর্থ আছে, নির্দেশনার অর্থ আছে। এই জন্য আল্লাহ এখানে শাইআন শব্দটা ব্যবহার করেননি, ব্যবহার করেছেন আমরান, অর্থাৎ আল্লাহ পাক নির্দেশ দিলে হবে, নির্দেশ না দিলে হবে না। এই জন্য আল্লাহ বলছে ওয়াইজা কাদা আমরান, যখন আল্লাহ পাক কোন বিষয়কে ইচ্ছা করেন, সৃষ্টির ইচ্ছা করেন, পূর্ণাঙ্গ করার ইচ্ছা করেন, এই পূর্ণাঙ্গ করার জন্য আল্লাহর কি সময়ের দরকার আছে? নাই। এই জন্য কি শব্দ ব্যবহার করেছে? কাজা। ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন আল্লাহ পাক ওই বিষয়ে বলেন, কি বলেন? কুন, হও। ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা আরেকটু গভীরে ঢুকবো এখন, খুব সচেতনার সাথে খেয়াল করে শুনেন। আচ্ছা, আল্লাহ যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি বলেন, তিনি বলেন। আচ্ছা, বলা এটা তো একটা সৃষ্টি। যখন আমি বলবো ভাই আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো, এরপরে না আপনি শরবত আনবেন, তাহলে শরবত আনার আগেই যে আমি বললাম আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো, এটা শরবত আসার আগেই তো আমি এই কথাটা বলছি। আর আল্লাহ যে কথাটা বললেন একটা বিষয় হওয়ার আগেই, এটা তো আল্লাহর সৃষ্টি। কথা বুঝেন নাই? এটা তো একটা সৃষ্টি। তাহলে অর্থ এমন হয়ে গেল ফাইন্নামা ইয়াকুলু লাহু, যখন তিনি কোনো বিষয়ে বলেন, তাহলে বোঝা গেল আগে বলতে হয় তারপরে হয়। তাহলে তো বলার মুখাপেক্ষী হয়ে গেল বিষয়টা, না বললে হয় না। কেউ প্রশ্ন করতে পারে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন বলেন হও, তখন হয়ে যায়। তাহলে হও বলার আগে হয় না, হও বলার পরে হয়। তাহলে উনার সৃষ্টি হওয়াটা, কোনো কিছু সৃষ্টি হওয়া হও বলার মুখাপেক্ষী হয়ে গেল। অর্থাৎ হ বললে পরে কি হবে, হ না বললে হবে না। তাহলে কেউ বলতে পারে আল্লাহ তো হ বলার মুখাপেক্ষী, ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হ না বলে। কি না বলে? তাহলে আল্লাহ মুখাপেক্ষী হয়ে গেল কি বলার? আমরা যেমন রড সিমেন্টের মুখাপেক্ষী বিল্ডিং করার, তা আল্লাহ মুখাপেক্ষী কি বলার? হ বলার। এই প্রশ্নটা কেউ করতে পারে। প্রশ্নটা কি বুঝেছেন আপনারা? অর্থাৎ আমরা যেমন চারতলা বিল্ডিং বানানোর জন্য রড সিমেন্টের মুখাপেক্ষী, তাহলে আল্লাহ তো মুখাপেক্ষী কি কিসের? হও বলা। একটা প্রশ্ন হয়ে যেতে পারে, কাফেররা এই প্রশ্নটা করতে পারে, কোরআনের বিরুদ্ধবাদীরা প্রশ্ন করতে পারে যে তোমাদের আল্লাহ তো হও বলার মুখাপেক্ষী। এটার উত্তর হলো আসলে আল্লাহ পাক তার সৃষ্টি তত্ত্বকে আমাদের উপযোগী করে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলে, আমাদের উপযোগী করে বুঝিয়েছেন। তাছাড়া আমাদের ব্রেনে ঢুকবে না যে হয় কেমনে। আল্লাহ বলতেছে ফাইন্নামা ইয়াকুলু লাহু, অতঃপর আল্লাহ পাক যে বিষয়কে সৃষ্টি করার ইচ্ছা করেন সে বিষয় সম্পর্কে বলেন কুন, হও। ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। এখন প্রশ্ন ছিল যে আল্লাহ হও বলার মুখাপেক্ষী কিনা। বলতেছে না, আল্লাহ হও বলার মুখাপেক্ষী না। একটা জবাব হইল যে আমাদের বোধগম্য হওয়ার জন্য আল্লাহ এই বাক্যগুলো ব্যবহার করেছেন। তাছাড়া মূলত আল্লাহ হও বলারও মুখাপেক্ষী না, হও বলারও মুখাপেক্ষী না। এটা বুঝলেন কেমনে? ফায়াকুন, হয়ে যায়। এটা বুঝার জন্য একটা কথা বুঝেন, সেটা হলো একটাকে বলা হয় আলামুল আমর, একটাকে বলা হয় আলামুল খালক। একটা হলো নির্দেশনার জগৎ, আর একটা হলো সেই নির্দেশনা বাস্তবায়নের জগৎ। যেমন সরকার থেকে নির্দেশনা আসে স্কুল বন্ধ গরমের কারণে, এই নির্দেশনার বাস্তবায়ন হলো সব স্কুল তালা মারা।
স্কুল বন্ধ হওয়ার পিছনে একটা নির্দেশনা আছে, নির্দেশনা এসেছে মন্ত্রণালয় থেকে। আর এই নির্দেশনার চিত্রায়ন, এই নির্দেশনার বাস্তবায়ন, এই নির্দেশনার দৃশ্য স্কুলে স্কুলে দেখা যাচ্ছে। স্কুলে স্কুলে কি ঝুলতেছে? তালা ঝুলতেছে। যেখানে নির্দেশনা দেওয়া হয় সেটাকে বলা হয় আলামুল আমর। আর এই নির্দেশনা যেখানে বাস্তবায়িত হয়, রূপায়িত হয়, চিত্রায়িত হয়, দৃশ্যমান হয়, এটাকে বলে আলামুল খালক, সৃষ্টি জগৎ। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, আলা লাহুল আমরু ওয়াল খালক, আলা লাহুল আমরু ওয়াল খালক। শোনো, আল্লাহর জন্যই নির্দেশনার জগৎটাও আল্লাহর, বাস্তবায়নের জগৎটাও আল্লাহ। নির্দেশনার ক্ষমতাটাও আল্লাহর, আর এই নির্দেশনা বাস্তবায়নের ক্ষমতাটাও কার? নির্দেশনার বিষয়গুলো আল্লাহর কবজায়, আর এই নির্দেশনার প্রেক্ষিতে যে বাস্তবায়নের চিত্রায়নটা দেখা যাচ্ছে এটাও কার হাতে? কিন্তু আমাদের হাতে কিন্তু সেরকম নয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দুর্নীতি করবেন না, কিন্তু আমরা মানলাম না। তাহলে কি হলো? নির্দেশনার জগতের সাথে বাস্তবায়নের জগতের কি হলো না? মিল হলো না। কিন্তু আল্লাহ বলতেছেন না, আমি যেটা সৃষ্টি করতে চাই, আমার এই সৃষ্টির ক্ষমতা নির্দেশনার উপরেও যেমন আমার 100 ভাগের 100 ভাগ দখল, এবং এই নির্দেশনার বাস্তবায়নটাও আমার 100 ভাগ দখল। অর্থাৎ আমি যদি আসমান সৃষ্টি করার হুকুম দিই, আসমান সৃষ্টি না হয়ে পারবে না। আমি যদি গাছ সৃষ্টি করার হুকুম দিই, গাছ সৃষ্টি না হয়ে পারবে না। আমি যদি ঝড়ের সৃষ্টি করি, হুকুম করি ঝড় হও, ঝড় না এসে পারবে না। আমি যদি বলি গরম হও, পুরো বাংলাদেশে 40 ডিগ্রি গরম হও, গরম গরম না হয়ে পারবে না। আল্লাহ বলতেছেন। এখন শুনেন, এই যে আল্লাহ পাকের নির্দেশনার জগৎ এবং এই নির্দেশনাটা বাস্তবায়ন হওয়ার যে জগৎ, নির্দেশনার জগতের নাম কি? আরে বলেন না, আলামুল আমর। দুই একটা আরবিতে বলতে হবে। নির্দেশনার জগৎকে কি বলে? আলামুল আমর। আর সৃষ্টি জগৎকে বলে আলামুল খালক। এই দুটোর উপরে পরিপূর্ণ ক্ষমতা কার? আল্লাহ। অর্থাৎ এমন হবে না যে আল্লাহ নির্দেশনা দিলেন কিন্তু বাস্তবায়ন হলো না, এরকম হবে না। কিন্তু আমাদের দুনিয়াতে এটা হয়, প্রধানমন্ত্রী নির্দেশনা দিল কিন্তু বাস্তবায়ন হলো না। আল্লাহ করতেছে, তোমাদের নির্দেশনা নির্দেশনা, আমার নির্দেশনা নির্দেশনা, তবে তোমাদের নির্দেশনা বাস্তবায়ন হয় আবার হয় না, কিন্তু আমার নির্দেশনা বাস্তবায়ন হবেই হবে। সুবহানাল্লাহ। এইটা বুঝানোর জন্য আল্লাহ পাক কুন ফায়াকুন শব্দ ব্যবহার করেছেন। কুন ফায়াকুন এই জন্য ব্যবহার করেননি যে আমি হও বললে হবে, অর্থাৎ আমি হও বলার মুখাপেক্ষী, তা নয়। বরং আমার যে নির্দেশনার জগৎ, এটার সঙ্গে যে সৃষ্টি জগতের যে সম্পর্ক, এটার সম্পর্ক অঙ্গাঙ্গী ভাবে জড়িত, একটা থেকে আর একটা পৃথক হওয়ার কোন রাস্তা নাই। এই জন্য মাঝখানে শুধু আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক সেই বিষয় সম্পর্কে বলেন হও, হয়ে যায়। হও মানে তার নির্দেশনা। তাহলে হও বলার মুখাপেক্ষী থাকলো না শুধু নির্দেশনা হলেই হয়ে যায়? এখানে হ শব্দটা কেন বলছে? কোন মানে হও, হও কেন বলছে? এটা বুঝার জন্য যে তোমাদের হও অনেক সময় হয় না, কিন্তু আমার হও হবেই হবে। এটা বোঝানোর জন্য আল্লাহ মাঝখানে কি শব্দটা ব্যবহার করেছে? কোন ফায়াকুন। আহা, কোরআন তো কোরআন। বাদিয়াউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের তিনি উদ্ভাবক। কোন মডেল নাই, কোন উপকরণ নাই, কোন সময়ের প্রয়োজন নাই। তা হয় কেমনে? ইযা কাদা আমরান, যখন কোন বিষয়ের ইচ্ছা করেন। এই ইচ্ছাটাকে সময়ের ভিতরে না সময়ের বাইরে? অর্থাৎ আল্লাহর কোনো কিছু করার জন্য কি লাগে না? সময় লাগে না। কারণ সময় এক সময় আছে, এক সময় সময় থাকবে না। চন্দ্র সূর্য উঠে দেখে সময় পৃথিবীতে সৃষ্টি হয়েছে, সূর্য আছে দেখে রাত দিন হয়েছে। সূর্য ধ্বংস হয়ে গেলে রাত দিন থাকবে না, সময় থাকবে না। এই জন্য সময়ের ধারণাটা এটা আসমানের নিচে, আসমানের উপরে কোনো সময় নাই।
টাইমলেস জোন। ইংরেজিতে কি বলে? টাইমলেস জোন। এটা বিজ্ঞানও স্বীকার করে, বর্তমানে বিজ্ঞানও স্বীকার করে যে পৃথিবীতে একটা মানে সৃষ্টি জগতের, মহাকাশের জগতে একটা জায়গা আছে, সেখানে কোনো সময় বলে কিছু নাই, সব স্থির। সব কি স্থির? আচ্ছা, মনে করেন সূর্যের যদি রাত দিনের পরিবর্তন না হতো, তাহলে আমরা মনে করি আজকে থেকেই সূর্য স্টপ, এই মুহূর্ত থেকে সূর্য দাঁড়ায় গেল, পৃথিবী ঘোরাঘুরি বন্ধ করে দিল, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য গ্যালাক্সি ঘোরাঘুরি বন্ধ করে দিল, সব স্টপ হয়ে গেল। তাহলে আমরা কেউ আর বয়স বাড়বে না, আমাদের বয়স আর কি হবে না, বাড়বে না, আমরা একদম স্থির থেকে যাব। এই জন্য জান্নাতীরা জীবনে বুড়া হবে না, কারণ জান্নাতে কোনো সময়ই নাই। জান্নাতে মানুষ কি হবে না, বুড়া হবে না। আপনি বলতে পারেন হ্যাঁ জান্নাতে আমরা বুড়া হয়ে যাবো, না, বুড়া হবেন না, কারণ জান্নাতের সময় স্থির। সময়টা কি? আমি আরো সহজ করে বলি, আপনি যদি রকেট নিয়ে সূর্যের সাথে সাথে দৌড়াতে থাকেন, মানে এমন একটা রকেট বানাইলেন যে সূর্যের সাথে সাথে আপনি চলতে থাকবেন, তাহলে জীবনে আপনি রাত খুঁজে পাবেন না। জীবনে কি খুঁজে পাবেন না? রাত খুঁজে পাবেন না। বছরকে বছর, দিন আর দিন, কোটি কোটি বছর পার হয়ে যাবে, আপনি দিনের মধ্যেই থাকবেন, জীবনে রাতের চেহারা দেখবেন না। কারণ রাত হয় সূর্যের অনুপস্থিতিতে। সূর্য উল্টা পিঠে, সূর্য আর এক সাইডে চলে গেলে পৃথিবীর আর এক সাইডে কি হয়? রাত হয়। কিন্তু আপনি তো সূর্যের সাথেই আছেন, তাহলে আপনার জীবনে আর কি হবে না, রাত আসবে না। আর যদি আপনি সূর্যের অপোজিট সাইডে থাকেন, তাহলে জীবনে আপনি দিনের দেখা পাবেন না, লক্ষ লক্ষ বছর রাতের মধ্যেই থাকবেন, কারণ আপনি সূর্যের অপোজিট অংশে আছেন। তাহলে সূর্যের কারণে রাত দিন হয়। পৃথিবীর আহ্নিক গতি আর বার্ষিক গতি, এটা জানেন তো আপনারা? পৃথিবী দুই ভাবে ঘোরে। পৃথিবী তার নিজের শরীর নিয়ে ঘোরে, আবার পৃথিবী তার কক্ষপথে ঘোরে। যেমন লাটিম, একটা লাটিম সে নিজেও ঘোরে, আবার ঘুরতে ঘুরতে জায়গা পরিবর্তন করে। ছোটবেলায় লাটিম খেলেন না? এরকম একটা সূত্র আমি জীবনে মারতে পারিনি, বহুবার চেষ্টা করছিলাম, ওই লাঠিমের সাথে দড়ি পেঁচা মারি, আমার লাঠি ঘোরে না, আবাস করে পড়ে যায়, কোন দিন যায়, একবারে ঘুরাতে পারিনি। না, বহু চেষ্টা করছি ছোটবেলা, লাঠিম ঘোরাতে পারিলাম না, বড় দুঃখ আমার। লাঠিম ঘোরে দুই ভাবে, একটা লাঠিম তার শরীর নিয়ে ঘোরে, আবার শরীর নিয়ে ঘুরতে ঘুরতে জায়গাও কি করে, পৃথিবীটাও দুই ভাবে ঘোরে। পৃথিবী তার নিজের শরীর নিয়ে ঘুরতেছে, আবার পৃথিবীর নিজের শরীর নিয়ে ঘুরতে ঘুরতে জায়গাও পরিবর্তন করতেছে। এটা বার্ষিক গতি। পৃথিবী তার পুরা কক্ষপথে ঘুরে আবার আপন জায়গায় আসতে লাগে 365 দিন। আর পৃথিবী তার নিজের শরীর নিয়ে মোচড় দিয়ে এক শরীর একবার মোচড় দিয়ে আর আগের জায়গায় আসতে লাগে 24 ঘন্টা। এখন মনে করেন পৃথিবী ঘোরাঘুরি বন্ধ করে দিচ্ছে, পৃথিবীর তার শরীরটাও ঘোরা বন্ধ করে দিল, আবার কক্ষপথে ঘোরাও কি করে দিল। তাহলে আমরা কেউ আর আমাদের বয়স বাড়বে না, আমরা সবাই কি হয়ে যাবো, স্টে হয়ে যাবো। যে যে বয়সে আছে ওই বয়সে আটকে যাবে, আর আপনি বুড়া হবেন না, কিচ্ছু হবেন না। আল্লাহ করে দিবে কি, পৃথিবী তো ধ্বংস করে দিবে, সূর্যই তো ধ্বংস করে দিবে। তো পৃথিবী যখন ধ্বংস, সূর্যই যখন ধ্বংস, তখন রাত দিনের প্রশ্ন নাই, কোনো বয়সের প্রশ্ন নাই, কোনো সময়েরও ব্যাপার নাই। চিরদিন চিরদিন আবাদুল আবাদ জান্নাতে থাকবো। আল্লাহ বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনের উদ্ভাবক তিনি। ওয়া ইযা কাদা আমরান, যখন কোন বিষয়ে তিনি ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, সেই বিষয়ে তিনি বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। এর দ্বারা কিন্তু এটা বুঝায় না আল্লাহ হও বলার মুখাপেক্ষী, তা বুঝায় না, বরং আল্লাহ বুঝাইতে চাইতেছে আমার হও ইচ্ছা করাটা বাস্তবায়ন হওয়ার সাথে কোনো দেরি নাই। তোমাদের ইচ্ছার শক্তির সাথে বাস্তবায়নের দেরি হয়। তোমরা ইচ্ছা করেছো বিল্ডিং বানাইবা, কিন্তু বিল্ডিং হইতে দেরি হবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে ইচ্ছার সাথে এটা বাস্তবায়নের কোনো কি নাই, দেরি নাই। একটা মজার কথা বলি, এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর ইচ্ছা শক্তির ভিতরে ছিল। ওই ইচ্ছা শক্তির বাস্তবায়ন আমরা। এর মানে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহর ইচ্ছা শক্তির ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, বাদুরতলায় বসবাস করি, বিয়ে শাদী করেছি, জন্ম হয়েছে, আমাদের জন্মের কোটি 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 বছর আগে আমরা আল্লাহর ইচ্ছা শক্তির ভিতরে ছিলাম।
অর্থাৎ আল্লাহর আলমে আমরে ছিলাম, নির্দেশনার জগতে ছিলাম, কিন্তু ওই নির্দেশনার জগতের কারণেই পরবর্তীতে আমরা কি হয়েছে, আস্তে আস্তে আসতেছি। তাহলে আল্লাহ আমাকে ভালোবাসে দেখেই তো তার নির্দেশনার জগতে ঢুকাই দিছিল। আল্লাহ যদি আমাকে দুনিয়াতে সৃষ্টি করার ইচ্ছাই না করতেন তাহলে আমি সৃষ্টি হতাম না। তাহলে আমি তো আমার ইচ্ছায় সৃষ্টি হইনি, সৃষ্টি হয়েছি কার ইচ্ছায়? তাহলে আপনি আল্লাহর প্রশংসা না করে উপায় আছে? এই জন্য আপনি আসলে নতুন কিছু নন, বরং আপনি এক পুরাতন সত্তা, এক পুরাতন নির্দেশনার বাস্তবায়ন। আল্লাহ পাকের অস্তিত্বের ভিতরে আমরা ছিলাম এই নির্দেশনার জগতে। সেই নির্দেশনার জগতে থাকার কারণেই আজকে দুনিয়াতে আসছি। আল্লাহ পাক বলতেছেন, এটা এই আয়াতটা কেন বললেন? কাফেররা মনে করত যে আল্লাহ পাক, কিছু কাফের মনে করত যেটা প্রকৃতিগত, অর্থাৎ ন্যাচারাল। এই আসমান, চন্দ্র, সূর্য হাজার হাজার বছর থেকে আছে, এই ন্যাচারাল জিনিসের ভিতরেই আল্লাহ একটার সঙ্গে আর একটা জোড়াতালি দিয়ে সৃষ্টি করে। এটা কাফেররা মনে করত। এবং কিছু কাফের মনে করত যে আল্লাহ পাক যে সৃষ্টি করেন তিনি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছেন, পরবর্তীতে এটা অটোমেটিক হচ্ছে, রাত দিন অটোমেটিক হচ্ছে। যারা প্রকৃতিবাদী নাস্তিক তারা মনে করে যে এই সৃষ্টি জগৎ একটা ন্যাচারাল ব্যাপার, এই গরম হওয়া একটা ন্যাচারাল ব্যাপার, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন এটা একটা ন্যাচারাল বিষয়, এটা একটা প্রাকৃতিক বিষয়। এটা প্রকৃতিটাই ছিল এভাবে। আল্লাহ পাক পরবর্তীতে আল্লাহ হয় প্রকৃতিকে জোড়াতালি দিয়ে বহু কিছু বানাইছে। এই জন্য কাফেররা, মুশরিকরা ভিন্ন ভিন্ন সৃষ্টির জন্য ভিন্ন ভিন্ন খোদা মানে। আসমানের খোদা আলাদা, জমিনের খোদা আলাদা, চন্দ্রের খোদা আলাদা, সূর্যের খোদা আলাদা। এই জন্য হিন্দুরা বলে ব্রহ্মার মাথার থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, আবার পায়ের থেকে সৃষ্টি হয়েছে সব নিচু শ্রেণীর মানুষেরা, হাতের থেকে সৃষ্টি হয়েছে যারা কর্ম করে খায় তারা। অর্থাৎ হিন্দুরা মনে করে যে স্রষ্টার বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন প্রজাতির সৃষ্টি। এই কথাকে ভ্রান্ত প্রমাণ করার জন্য আল্লাহ পাক বলছেন, না, সমস্ত সৃষ্টির মালিকানা কায়ে, এবং এই সৃষ্টি করার জন্য আল্লাহর কোনো মডেল লাগে না, কোনো উপকরণ লাগে না, কোনো সময়ও লাগে না। এই কথাটা আল্লাহ ঘোষণা করে এখন বলছেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহ। কাফেরদের একটা বাতুল প্রশ্ন, একটা ছেলেমিপনা আল্লাহ উল্লেখ করতেছেন। ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা, ওই সমস্ত লোকেরা বলে যারা জানে না, আল্লাহ সম্পর্কে যাদের ধারণা নাই, তারা বলে, কি বলে? লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ বলো না আমাদের সাথে যদি কথা বলুক, তাহলে আমরা তোমার আল্লাহকে মেনে নিব। আও তাতিনা আয়াহ, অথবা আমাদের কাছে কোনো নিদর্শন দেখান। দুটো দাবি করছে কাফেরদের। দাবি কয়টা? দুইটা। একটা দাবি হলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহকে একটু বলো না আমাদের সাথে কথা বলুক, আসমান থেকে আওয়াজ বের হয়ে আসুক, অথবা কাবা ঘরের ছাদের মধ্যে এসে আমাদের সাথে কথাবার্তা বলুক, তাইলে তো আমরা তোমার আল্লাহকে মেনে নিই। অথবা আও তাতিনা আয়াহ, অথবা আমাদের কোনো নিদর্শন দেখাক, কোনো অলৌকিক কিছু দেখাক। আল্লাহ বলতেছেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, হে নবী, ওদের ফালতু কথায় আপনি মন খারাপ করেন না। আমি যদি ওদের সাথে কথা বলিও তারপরেও বলবে না না ইল্লা জাদু। আমি তো তোমাকে দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাইলাম, তোমাকে দিয়ে মুজিজা দেখাইলাম, আর সবচেয়ে বড় প্রমাণ তো আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনটাই বুঝে না, কোরআনটাই পড়ে না, এরপরে যতই আমি অলৌকিক কিছু দেখাই অথবা আমি নিজেই তাদের সঙ্গে কথা বলি, এদের যেহেতু অন্তরে বিশ্বাস নাই, এরা তারপরেও বলবে না, মানি না, এগুলো জাদু। আল্লাহ বলতেছেন,
কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, এরকম কথাই বলেছিল এদের পূর্বের লোকেরা, তাদের অনুরূপ কথা বলেছিল। অর্থাৎ এদের পূর্বে যারা মূসা আলাইহিস সালামের কওম ছিল, ঈসা আলাইহিস সালামের কওম ছিল, এরা এরকম কথাই বলছে। এদের কথার প্রেক্ষিতে আমি আল্লাহ মূসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ে কি করেছি? কথাবার্তা বলেছি। তারপরেও তারা কি করেনি? মানেনি। আপনি ওদের দিকে তাকাবেন না, ওরা যা চাইবে তাই আপনাকে করে দেখাইতে হবে, এটা জরুরি না। এই জন্য একটা কথা বলেন, অনেকে মনে করে যে আল্লাহ তুমি যদি সত্য হও তাহলে তুমি এক্ষুনি কারেন্ট বন্ধ করে দাও, অথবা হে আল্লাহ তুমি যদি সত্য হও এক্ষুনি বৃষ্টি দাও। তাহলে আল্লাহ কি আপনার মুখাপেক্ষী নাকি? মানে আল্লাহ আপনি যা করবেন আল্লাহ তাই শুনবে আপনার? কেউ বলতে পারে যে আল্লাহ আছে কিনা এটা পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি বলবো যে আল্লাহ তুমি আসো কিনা, যদি তুমি সত্য হও তাহলে আমাকে এক্ষুনি 1 লাখ টাকা দাও। এখন 1 লাখ টাকা যদি পাইলো না, তাহলে বলবে যে আমি আল্লাহ মানবো না, কেননা আল্লাহ যদি সত্য হইতো তাহলে কত দিত। আর একজন বলবে আল্লাহ তুমি যদি সত্য হও তাহলে এখনই আকাশ থেকে ঘর ঘর করে তুমি নেমে আসো। আর একজন বলবে হে আল্লাহ তুমি যদি সত্য হও তাহলে ওই আমার শত্রু, আমি আর দেখতে পারি না, আর বিল্ডিং এখনই ভূমিকম্প করে ভেঙে দাও। আর একজন বলবে আল্লাহ তুমি যদি সত্য হও তাহলে উনি মরে গেলে আমি সম্পত্তি উনি এখনই মরুক। পৃথিবীর ব্যবস্থাপনা ঠিক থাকবে না উল্টা পাল্টা হয়ে যাবে? কারণ সবার চাহিদা তো একরকম না, এক একজন এক এক চাহিদা করবে, তখন তো দেখা যাবে যে পৃথিবীর কোন ব্যবস্থাপনায় কি থাকবে না। আল্লাহ কি তোমাদের মতো পাগল? এই জন্য আল্লাহ যে নিদর্শন দেওয়া সে নিদর্শন দিয়ে দিছে, সেই নিদর্শনের নাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআন পুরো, কোরআন বুঝো, তাহলে আর নতুন কোন নিদর্শনের দরকার নাই। তাই আল্লাহ বলতেছে কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরকম কথাই তাদের পূর্বের জাতিরা বলেছিল, মিসলা ক্বাউলিহিম তাদের কথার মতোই, তাশাবাহাত কুলুবুহুম এদের অন্তর তাদের অন্তরে সাদৃশ্য হয়ে গেছে। হে মুহাম্মদ, মক্কার কাফেররা এমনকি মদিনার কাফেররা এদের অন্তর পূর্ববর্তী কাফেরদের অন্তরের মতোই ভাব। ওদেরকে মূসা আলাইহিস সালামকে আমি লাঠির মুজিজা দিছিলাম, এরপরেও বলছে এটা কি জাদু। সাগর ভাগ করে দেখালাম, তারপরেও কি বলতেছে জাদু। এ মুহাম্মদ আমি তো আপনাকে দেখাইলাম, আপনি হাত উঁচু করেছেন, আপনার হাতের ভিতর থেকে ঝরঝর করে পানি বের হয়েছে, আপনি চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, কত কিছু আপনার দ্বারা আমি দেখাইলাম। আপনার সঙ্গে উট এসে কথা বললো, আপনি মেরাজে চলে গেলেন এবং মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসের সবকিছু বলে দিলেন এবং বাইতুল মুকাদ্দাসের কি অবস্থা এবং রাস্তার মধ্যে কি ঘটনা সব আপনি বলে দিলেন। তারপরেও তো এরা আপনাকে কি বলেছে? জাদুকর বলেছে। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই এ ব্যাপারে আপনি কোনো নিদর্শন দাবি করার কোনো সুযোগ নাই। এই যে অনেকে বলে হে আল্লাহ তুমি যদি সত্য হও তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। হারিমান, আল্লাহ কি তোমার চাকর নাকি? তুমি যা চাইবে তাই হবে। বিপদ থেকে উদ্ধার পাইলে আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ আমাদের বাঁচাইছে। আর যদি বিপদ থেকে উদ্ধার না হন তাহলে আল্লাহ নাই। তাহলে আল্লাহ কি তোমার অনুগামী? আল্লাহ কি তোমার সার্ভেন্ট? তুমি যা করবে আল্লাহ তাই করবে? আল্লাহ পাক বলে ইন্নামা আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। হে নবী, ওরা যে নিদর্শন চায়, নিদর্শন আমি দিয়েছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি, আমি আপনাকে সত্য নবী করে পাঠিয়েছি, আমি আপনাকে কোরআন দিয়েছি, এটাই তো বড় নিদর্শন। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি, হাক্কুন মানে হলো সত্য। এখানে উদ্দেশ্য হলো হক বলতে কোরআন উদ্দেশ্য, কারণ কোরআনটা কি সত্য। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি, আমি আপনাকে সত্য রূপে অথবা আমি আপনাকে সত্য কোরআন দিয়ে পাঠিয়েছি। বাশীরা ওয়া নাযীরা, আপনার দুইটা বৈশিষ্ট্য, একটা হলো বাশীর। বাশীর বলা হয় মহব্বতের সাথে সুসংবাদ দেওয়া। এ ভাই আল্লাহকে মানো, জান্নাত আছে। এ ভাই নামাজ পড়ো, জান্নাত আছে। এ ভাই জান্নাত, নেক আমল করো, ভালো আমল করো, হাউজে কাউসারের পানি পাইবা। আরে নেক আমল করো, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাইবা। এই ধরনের সুসংবাদ মহব্বতের সাথে দেওয়ার নাম বাশীর। আরেকটা হলো নাযীর।
নাজির বলা হয় মহব্বতের সাথে কি করা, সতর্ক করা। অর্থাৎ হে নবী, আপনাকে আমি সত্য কোরআন দিয়েছি, এটাই তো নিদর্শন। আপনার কাজ দুইটা, বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দিবেন জান্নাতের এবং জাহান্নামের ব্যাপারে সতর্ক করবেন। সুসংবাদের কথা আগে বলছে, জাহান্নামের কথা পরে বলছে, এটাই নিয়ম। ছোট্ট বাচ্চা লেখাপড়া করতে চায় না, আপনি বলছেন বাবু পড়ো, চকলেট দিব, বাবু পড়ো, তোমাকে সুন্দর জামা কিনে দিব, তোমার জন্য পায়েস রান্না করে দিব। তো ভালো ছেলে হলে পড়া শুরু করে দিব, যে আব্বা আমাকে চকলেট দিবে, পড়ো পড়ো পড়ো। আর যদি দুষ্ট হয়, সে বলবে না হলে চকলেট টকলেট দরকার না, আমি পড়বো না। তখন বাপে কবে এক থাপ্পড় মারবো, লাঠি দেখছো লাঠি, মাইরে একদম হাড্ডি ভাঙবো। হ্যাঁ আল্লাহ আব্বা মারেন না, মারেন না, পড়েছি পড়েছি। তো মানুষের শায়েস্তা করার রাস্তা দুটা, যাদের অন্তর একটু ভালো এদেরকে সুসংবাদ দিলেই মানে যায়, আর যারা একটু ডিস্টার্ব এদেরকে সুসংবাদ দেওয়া হয় না, কি দেখাইতে হয়, ভয় দেখাইতে হয়, লাঠি তুলতে হয়। আল্লাহ কইতেছে হে নবী, আপনাকে আমি সুসংবাদ দেওয়ার জন্য দায়িত্ব দিলাম, আর যদি না মানে একটু লাঠিও তুলেন। বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি, জান্নাতের সুসংবাদ দিবেন, যদি কাম না হয় নাযীরা, জাহান্নামের ভয় দেখাবেন। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, হে নবী আপনি মন খারাপ করবেন না, জাহান্নামীদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা ঈমান আনতেছে না, খুব ব্যথা পাইতেন এবং মনে মনে ভাবতেন, হায় হায় কিয়ামতের দিন কি জবাব দিব। আল্লাহ যদি বলে, ও মুহাম্মদ তোমাকে মক্কায় পাঠাইছিলাম, তুমি তো হেদায়েত করতে পারলে না, নবী আসলাম খুব ভয়ে ভয়ে থাকতেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্নই করা হবে না, কারণ আপনার কাজ হলো সতর্ক করা, সুসংবাদ দেওয়া জান্নাতের আর জাহান্নামের সম্পর্কে সতর্ক করা। এই দুইটা কাজ করে আপনি চলে আসেন, কে মানলো আর না মানলো এ ব্যাপারে আপনার কোনো প্রশ্ন করা হবে না। এখান থেকে একটা প্রশ্ন হয়, কোন নবী বিফল নয়, অসফল নয়, ব্যর্থ নয়। নূহ আলাইহিস সালাম কয়জন মানুষকে মুসলমান বানাইছে? 80 জনের মতো। কত বছর দাওয়াত দিয়েছে? 950 বছর। 950 বছরে মাত্র 80 জন বা 40 জনের মতো মানুষ হয়েছে। উনি ব্যর্থ না সফল? সফল। এই জন্য কেউ যদি কোন নেক আমল করে, এই নেক আমলের বাস্তবায়ন, অর্থাৎ একজন মানুষ সারা জীবন তাবলীগ করছে, একটা মানুষও তার কথায় নামাজি হয়নি, সারা জীবন ইসলামের দাওয়াত দিছে, তার কথায় কেউ ভালো হয়নি, এতে কোনো ক্ষতি নাই। কারণ ভালো হওয়া না হওয়ার মালিকানা কার হাতে? এই জন্য আপনি কোন নবী ব্যর্থ নয়, কোন সাহাবী ব্যর্থ নয়, এবং কোন তাবলীগওয়ালাও ব্যর্থ নয় যদি নিয়ত সহি করে তাবলীগের কাজ করে। সহি নিয়তে যদি তাবলীগের কাজ করে, যত মানুষকে দাওয়াত দিবে সব মানুষের সওয়াব সে পাবে, যদিও সে পালন করুক বা না করুক। তাই বলতেছে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, হে নবী জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। এখন আল্লাহ বলতেছেন ওয়ালান তারাদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, হে নবী এই ইহুদি নাসারারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এটা কেন বলতেছে জানেন? মদিনা শরীফে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে 16-17 মাস নামাজ পড়েছেন। ওদেরকে একটু বুঝানোর জন্য যে আমরা তোমাদের নবীকেও সম্মান করি, দাউদ, সুলাইমান, এই সমস্ত নবীকেও আমরা সম্মান করি, তোমাদের বাইতুল মুকাদ্দাসকে আমরা সম্মান করি, এটা বোঝানোর জন্য। কিন্তু দাউদ, সুলাইমান এদের সবার গোড়ার মধ্যে নবীর নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারী তো এরা, সুলাইমান, দাউদ, এরা কিসের বংশ? ইব্রাহিমের বংশ। ছেলেদের সন্তানদের কাবা হইলো, কেবলা হইলো বাইতুল মুকাদ্দাস, আর দাদার কেবলা হইলো কাবা ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা কোনটা? কাবা ঘর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরে বলছেন, ও মুহাম্মদ তুমি ওদেরকে বুঝানোর জন্য 16-17 মাস বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লা, ঠিক আছে, তোমারও মনে চায় ইব্রাহিমের কেবলার দিকে তুমি নামাজ পড়বা। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক ইব্রাহিমের কেবলার দিকে ফিরিয়ে দিয়েছে। ফিরিয়ে যাওয়ার পরে আর সমালোচনা, হ্যাঁ মুহাম্মদ আমাদের ধর্ম কয়েকদিন পালন করলো, আবার কাবা ঘরের দিকে চলে গেছে, এই সমালোচনা করতেছে।
ইহুদি খ্রিস্টানরা মনে করছিল যে মুহাম্মদ আস্তে আস্তে আমাদের ধর্ম পুরোটাই মেনে নিবে, তাদের ভ্রান্ত ধর্ম পুরোপুরি মেনে নিবে। আল্লাহ বলতেছে লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হে মুহাম্মদ ইহুদি নাসারারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের জাতির অনুসরণ না করবা। একটা কথা মনে রাখেন, আপনি যদি পাক্কা মুসলমান হন, যত বড় অবদান রাখেন, জীবনে নোবেল পুরস্কার পাবেন না। আপনি যদি পাক্কা মুসলমান হন, জীবনে আমেরিকা রাশিয়ার কাফেররা আপনাকে পছন্দ করবে না। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের দাসে পরিণত না হবেন, আপনার মন মগজ চিন্তা ভাবনা যতক্ষণ ইহুদি নাসারাদের সাথে মিল না খাবে, ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি আপনাকে তারা দিবে না। এটা আল্লাহ বলেই দিয়েছে, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হে নবী ইহুদি নাসারারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের মিল্লাতের অনুসরণ না করবেন। মিল্লাত কাকে বলে এটা একটু বুঝেন। আরবের সমাজ ব্যবস্থা 5 ভাগে বিভক্ত। আরবের সমাজ ছিল মরুভূমিতে তাঁবু কেন্দ্রিক সমাজ, তাঁবুতে বসবাস করতো, এদের কোনো বাড়ি ঘর ছিল না, তাঁবুতে থাকতো। এখনো আরব দেশে বহু এলাকা আছে ওরা তাঁবুতে থাকে। এই তাঁবুকে বলা হয় খিমা। কি বলা হয়? এই যে বিশ্ব ইজতেমাতে কি বলে? খিমা। এই খিমা মানে হলো তাঁবু। কয়েকটা খিমা মিলা হলো হাই, কয়েকটা হাই মিলা হলো না, কয়েকটা খিমা মিলা হলো বনু, যেমন বনু আব্বাস, বনু আব্দুল মুত্তালিব। আর কয়েকটা বনু মিলা হলো হাই, কয়েকটা হাই মিলা হলো কওম, কয়েকটা কওম মিলা হলো মিল্লাত। আল্লাহ বলতেছেন হাত্তা তাত্তাবি মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের ইহুদি নাসারাদের পুরোপুরি সমাজ ব্যবস্থা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না। এই জন্য বলা হয়েছে কোরআন শরীফে মিল্লাতু আবিকুম ইব্রাহিম। মিল্লাত বলা হয় একটা মতাদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত যে জাতি, তাকে বলে মিল্লাত। আর একটা আছে দিন, যেমন দিন ইসলাম, আর একটা হলো মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিম হলো ইব্রাহিমী চিন্তা চেতনা, এটাকে মিল্লাতে ইব্রাহিম বলে। আর দিন এটা হলো ব্যক্তিগত আচার আচরণকে দিন বলে। এজন্য দিন ব্যক্তির সঙ্গে ব্যবহার হয়, একটা সমাজের সাথে দিন ব্যবহার হয় না। সমাজের সাথে মিল্লাত ব্যবহার হয়, যেমন মিল্লাতে ইব্রাহিম। আর দিন ও জায়েদ, জায়েদের ধর্ম। দিনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ দিন। এই জন্য দিন শব্দটা এটা ব্যক্তি কেন্দ্রিক ব্যবহৃত হয়, আর মিল্লাত শব্দটা জাতিগত দর্শনের উপরে ব্যবহার হয়। এর দ্বারা আল্লাহ বুঝাইতে চায়, হে মুহাম্মদ তুমি তাদের দর্শনকে যতক্ষণ মেনে না নিবা, তাদের চিন্তা চেতনাকে যতক্ষণ লালন না করবা, ওরা তোমার প্রতি রাজি হবে না। এই জন্য যত আন্তর্জাতিক পুরস্কার আছে ইহুদি খ্রিস্টানদের, সবগুলো দুষ্ট লোকের বরাদ্দ। আপনি সমকামিতা সাপোর্ট না করলে ইহুদি নাসারারা আপনাকে সাপোর্ট দিবে না। আপনি বেপরদাকে সাপোর্ট না দিলে ইহুদি নাসারা আপনাকে সাপোর্ট দিবে না। আপনি সুদকে সাপোর্ট না দিলে ইহুদি নাসারা আপনাকে সাপোর্ট দিবে না। কুল, হে নবী বলে দেন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আরে আল্লাহর হেদায়েত যেটা, আল্লাহ যে পথ দেখিয়েছেন সেটাই তো আসল রাস্তা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যে ইসলামের পথ দেখিয়েছেন, এই ইসলামের পথটাই আসল পথ। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, ওয়ালা ইন ইত্তাবাতা, হে নবী আপনি যদি অনুসরণ করেন আহওয়াহুম, এই ইহুদি নাসারাদের মনোবাঞ্ছনার, তাদের খায়েশাদের, তাদের নফসানিয়াতের, তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে, অর্থাৎ ওহী আসার পরে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর বিরোধিতার আপনার ব্যাপারে কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী পাবেন না। অর্থাৎ হে নবী, নবীকে আল্লাহ একটা সতর্ক বাণী দিচ্ছে, হে নবী আপনি যদি ইহুদি নাসারাদের মনোবাঞ্ছনার, প্রবৃত্তির, খাহেসাতের অনুসরণ করেন, মনে রাখেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধুও থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য মনে রাখেন
ইহুদি নাসারাদের যে দর্শন, তাদের যে চিন্তা, তাদের যে ফিলোসফি, তাদের যে সংস্কৃতি, এইটা গ্রহণ না করা পর্যন্ত ইহুদি নাসারা আপনার প্রতি খুশি হবে না। এই জন্য লড়াইটা কিন্তু আদর্শের লড়াই। পৃথিবীতে যে যুদ্ধ, যে লড়াই, এই লড়াইটা কিন্তু আসলে গোপনে ধর্মের লড়াই। যতই কিছু হোক, যুদ্ধটা আসলে ধর্মের, যুদ্ধটা আসলে আদর্শের। আপনি সুদ ব্যবস্থাকে গোটা ওয়ার্ল্ডে ছড়ায় দিয়েছেন, নোবেল পেয়ে গেছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এটা বিরোধিতা করেছেন। আপনি মুসলমান ছেলেদের শিক্ষার বিরোধিতা করেছেন, নোবেল পেয়ে গেছেন। বুঝেননি আপনারা নাকি বলবো পরিষ্কার করে? সব বুঝতে পারছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ, ইংরেজরা খুশি হয়ে গেছে, হ্যাঁ এরকম লোকই তো দরকার, নোবেল দিয়ে দিছে। ডক্টর ইউনূস সাহেব গোটা দুনিয়া সুদ প্রতিষ্ঠা করছে, খুশি হয়ে গেছে, নোবেল দিয়ে দিছে। ফজলে হাসান আবেদ লন্ডনে বসে ব্রিটিশদের তলোয়ার কান্দের উপরে চুলে ছবি তুলছে, দেখছে আমাদের গোলাম, নোবেল দিয়ে দিছে, টাকা দিয়ে দিছে, এনজিও দিয়ে দিছে। আপনি ইউরোপ আমেরিকা থেকে একটা টাকা ছাড় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সমকামিতাকে সাপোর্ট না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বেহায়াপনাকে সাপোর্ট না করবেন, সুদকে সাপোর্ট না করবেন, মদ পানকে সাপোর্ট না করবেন, তাদের কালচারের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিল না হবেন, ইউরোপ আমেরিকার একটা টাকাও কোনো এনজিও পাবে না। সমস্ত বড় বড় এনজিওরা যে কোটি কোটি টাকা নিয়ে আসে, ওদের আদর্শিক ওদের মিল দেখায়, সেই জন্য টাকা নিয়ে আসে। আল্লাহ বলে দিচ্ছে, হে নবী খবরদার, আপনি তাদের আদর্শের সঙ্গে মিল না হওয়া পর্যন্ত ওরা আপনার প্রতি খুশি হবে না। লড়াইটা এখানে। আর যদি আপনি তাদের অনুসরণ করেন, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, তাদের মনোবাঞ্ছনার অনুসরণ করেন, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরেও, এখান থেকে একটা কথা বোঝা যায়, ইলম আসার পরে যদি আপনি করেন তাহলে মারাত্মক। আর ইলম আসার আগেই আপনি জানেন না, না জানা করছেন, তাহলে এটা মাফ করার মতো। না জানা করছেন তাহলে এটা কি মাফ করার মতো, কিন্তু জানার পরে কি হবে না, মাফ হবে না। একটা প্রশ্ন হতে পারে, তাহলে আমি না জানা যদি পাপ করি, অর্থাৎ আমি একটা গাড়ি ব্রেক ট্রেক চেক না করে রাস্তায় নামাছি, ধাম করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন পুলিশ ধরছে, আমি বলতেছি ভাই আমি তো জানি না ভাই অ্যাক্সিডেন্ট করলে। আরে ভাই তুমি জানো না, মানে না জানাটাও একটা অপরাধ। আপনি গাড়ির সবকিছু ঠিকঠাক না করে কেন গাড়ি রাস্তায় নামছেন, এটা একটা কি অপরাধ। তাহলে কথাটা হইল কি, যে জানার পরে অপরাধ করা আর না জেনে অপরাধ করা পার্থক্য আছে কি নেই? পার্থক্য আছে। একটা হলো জানার পরে অপরাধ বেশি অপরাধ, আর না জানার পরে অপরাধ এটাও অপরাধ, কম অপরাধ। অপরাধ নয় তা না। কেউ যদি বলে ভাই আমি জানি না খুন করা খারাপ, আমি জানি না ভাই, আমি জানতাম না যে আপনার খুন করা ঠিক না, এটা আমি জানিনি। আদালতে বলতেছে, মহামান্য আদালত, খুন করা যে অপরাধ এটা আমি জানি না। কত নম্বর ধারায় অপরাধ, পেনাল্টি কোডের কত নম্বর কোড নাম্বার, কত নম্বর ধারায় এটা অপরাধ আমি জানি না। আদালত কি আপনাকে ছেড়ে দিবে? এই জন্য জেনে বুঝে অপরাধ বড় অপরাধ, না জানে অপরাধ সেটাও অপরাধ, তবে একটু কম অপরাধ। মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহর পক্ষ থেকে আপনি কোনো বন্ধু পাবেন না, কোনো সাহায্যকারী পাবেন না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ আসল কথা হাত দিয়েছে। হ্যাঁ ইহুদি নাসারারা, তোমাদের মধ্যে যারা তাওরাত ভালো মতো বুঝে বুঝে পাঠ করেছে তারা তো ঈমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। যেন আব্দুল্লাহ বিন সালাম, নাজরান থেকে 40 জন লোক আসছিল, নাজরান থেকে, বুঝলেন কি কথা? নাজরান ইথিওপিয়ার একটা অঞ্চল, যেটাকে বর্তমানে আবিসিনিয়া বলা হয়, বর্তমানে ইথিওপিয়া বলে, আগে বলতে আবিসিনিয়া। আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবেশা সব একই এলাকার নাম। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু তালেবের ছেলে, আবু তালেবের 4 ছেলে, আলী, জাফর, আকিল আর তালেব। তালেব আগেই মারা গেছে, আকিল কাফের ছিল, জাফর আর আলী মুসলমান ছিল। 4 ভাই। আলীরা কয় ভাই? 4 ভাই। এই 4 ভাইয়ের এক ভাই জাফর, এই জাফর আবিসিনিয়াতে হিজরত করছিল।
আবিসিনিয়ার লোকেরা বলছে, এই জাফর তুমি কাকে নবী মানো? কয় আমি মক্কায় মোহাম্মদকে মানি। কয় চলো তোমার মোহাম্মদকে দেখে আসি। এই জাফরের সাথে 40 জন মানুষ আসছিল মক্কায় নবীকে দেখার জন্য। এই 40 জনের মধ্যে 32 জন হইল সাধারণ সম্ভ্রান্ত সমাজের নেতা, আর 8 জন ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, খ্রিস্টানদের বড় বড় আলেম। কয়জন? 8 জন। আর 32 জন পাবলিক। এই 32 আর 8 40 জন নবীর সাথে দেখা করতে আসছে। ওদের কথা আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু, যাদেরকে আমি কিতাব দিয়েছি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছি, অর্থাৎ তাওরাত। এই যে 40 জনকে কি কিতাব দিয়েছে? তাওরাত। ইয়াতলুনাহু, এরা এই তাওরাতকে তেলাওয়াত করে, হাক্কা তেলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে, অর্থাৎ তাওরাতকে বুঝে শুনে পাঠ করেছে, তাওরাতকে অনুধাবন করে পাঠ করেছে। উলাইকা ইউমিনুনা বিহি, এরাই তো এই কিতাবের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। ওই 40 জন মুসলমান হয়ে গেছিল। 40 জন কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। 40 জন এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন শুনাইছে। শুনে এরা কান্নাকাটি শুরু করছে, ঝরঝর করে কাঁদছে। সূরা মরিয়ম শোনাই দিয়েছিলেন নবী রাসূল তাদেরকে। কান্না, ওই যে 8 জন আলেম আসছিল খ্রিস্টানদের, এরা ঝরঝর করে কান্না বলছে, ইয়া মুহাম্মদ আনতা হাক্কুন, তুমি সত্য, আমাদের তাওরাতে তোমার কথাই আছে, তাওরাতের সাথে তোমার কোরআনের মিল আছে, তাওরাতের যে ভবিষ্যৎবাণী সেটার সাথে তোমার হুবহু মিল আছে, অতএব আমরা মুহাম্মদ তোমার প্রতি ঈমান গ্রহণ করলাম। তাই আল্লাহ বলতেছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এবং তারা এই কিতাবের হক আদায় করে পরিপূর্ণ বুঝে শুনে তেলাওয়াত করেছে। উলাইকা ইউমিনুনা বিহি, তারা এটার প্রতি ঈমান এনেছে, অর্থাৎ এই কোরআনের প্রতি তারা কি করেছে? ঈমান এনেছে। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যে ব্যক্তি এই কোরআনকে অস্বীকার করেছে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। এজন্য নিদর্শন কি আপনার চাহিদা মতো আল্লাহ দিতে পারবে? এই জন্য কখনো এরকম বলবেন না যে আল্লাহ আপনি যদি হক হন, সত্য হন, তাহলে আপনি আমার এই বিপদ উদ্ধার করেন। আরে আপনি আল্লাহ কি আপনার চাকর নাকি? আপনি বলবেন আর বিপদ দূর করতে লাগে, বরং এভাবে বলবে যে আল্লাহ দয়া করে আপনি আমার এই বিপদটা উদ্ধার করেন। আপনি তো সত্য, এটা আমি জানি, কিন্তু আপনি যখন বলবেন যে আপনি যদি সত্য হন, এর মানে আপনার কি আছে? সন্দেহ আছে। এইভাবে বলবেন যে আল্লাহ আপনি তো সত্য, এটা তো আমার জানা আছে, দয়া করে আমার এই বিপদটা উদ্ধার করেন, তাইলে উদ্ধার হতে পারেন। কথা বুঝছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমরা সূরাতুল বাকারার 14 নম্বর রুকু শেষ করলাম, অর্থাৎ 120 আয়াত পর্যন্ত শেষ করলাম। 17, 18, 19, 20 চারটা আয়াত আমরা আজকে তাফসীর করলাম। আল্লাহ বাঁচাইলে আগামীতে ইনশাআল্লাহ 121 নম্বর থেকে, অর্থাৎ 15 নম্বর রুকু থেকে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন।